গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা কিছু রাজনৈতিক নেতা ও নেত্রী তাদের কার্যকলাপে দিন দিন জনপ্রিয়তা হারিয়ে সাধারণ মানুষের ঘৃণার পাত্রে পরিণত হচ্ছেন। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে যেসব রাজনৈতিক নেতাকে সাধারণ মানুষ তাদের কথাবার্তা ও কার্যকলাপ দেখে পছন্দের কাতারে রাখত, ঠিক সেসব নেতারাই রাজনৈতিক পথ পরিবর্তনের সাথে সাথে তাদের রূপও পাল্টে ফেলেছেন, দেখিয়েছেন তাদের আসল রূপ, হয়ে উঠেছেন আরেক স্বৈরশাসকের প্রতিরূপ। কথায় আছে, ক্ষমতা মানুষকে পাল্টে দেয়। তবে এসব নেতারা ক্ষমতায় যাওয়ার আগেই যেন তাদের রূপ পরিবর্তন করে ফেলেছেন। তাদের কথাবার্তা ও কার্যকলাপে এসেছে আমূল পরিবর্তন, যে কারণে সবসময় হচ্ছেন আলোচিত ও সমালোচিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো একসময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা যে 6 রাজনৈতিক নেতা জনপ্রিয়তা হারিয়েছেন তাদের সম্পর্কে। তাছাড়া আরও খোলাসা করব যেসব কারণে জনপ্রিয়তা হারাচ্ছেন তারা সে সম্পর্কেও। রুমিন ফারহানা। একসময় টকশো মানে রুমিন ফারহানা, এই কথাটা অনেকেই বলতেন। স্পষ্টভাষী, যুক্তিনির্ভর বক্তব্য আর আত্মবিশ্বাসী উপস্থাপনার কারণে তিনি খুব দ্রুত সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে সে জনপ্রিয়তায় ভাটা পড়ছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে পোস্ট করায় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তিনি। আরেকটি বড় কারণ হল অতিরিক্ত দলীয় পক্ষপাত। আগে তাকে তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ মনে হলেও এখন অনেকের চোখে তিনি শুধুই দলীয় মুখ। যে কোনো ইস্যুতে একপাক্ষিক অবস্থান সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। রাজনীতিতে যুক্তির চেয়ে আবেগ বেশি হলে জনপ্রিয়তা বেশি দিন টেকে না। এছাড়া মাঠের রাজনীতিতে তার অনুপস্থিতিও একটি বড় প্রশ্ন। টিভি স্টুডিওতে কথা বলা আর রাজপথে মানুষের পাশে দাঁড়ানো, এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। সাধারণ মানুষ এখন জানতে চায় নেতা শুধু কথা বলছেন নাকি বাস্তবে লড়াইও করছেন। সব মিলে সময়ের পরিবর্তন বুঝতে না পারাই হয়তো রুমিন ফারহানার জনপ্রিয়তা কমে যাওয়ার মূল কারণ। রাজনীতি বদলাচ্ছে, দর্শক বদলাচ্ছে, কিন্তু কৌশল বদল না হলে জনপ্রিয়তা ধরে রাখা কঠিন। এছাড়াও তার সাথে স্বৈরশাসক শেখ হাসিনা দোসরদের ভালো সুসম্পর্কও ছিল বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে। পাশাপাশি তার আচার আচরণে এসেছে আমূল পরিবর্তন। দেখুন ভিডিওটি। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। সব মিলিয়ে এসব কারণেই দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন রুমিন ফারহানা। ইশরাক হোসেন। একসময় ইশরাক হোসেনকে ঘিরে তরুণদের মধ্যে বড় একটা আগ্রহ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের উত্তরাধিকার, শিক্ষিত, স্মার্ট এবং আধুনিক রাজনীতির প্রতীক হিসেবে অনেকে তাকে দেখেছিল। বিশেষ করে ঢাকা সিটির রাজনীতিতে তার নাম উঠলেই আলোচনা তৈরি হতো। কিন্তু সময়ের সাথে সাথে সেই আগ্রহ এবং প্রত্যাশা এখন অনেকটাই কমে এসেছে। এর প্রধান কারণ হল অতিরিক্ত আত্মবিশ্বাস এবং আবেগ নির্ভর বক্তব্য। অনেক সময় তার কথা যুক্তির চেয়ে ব্যক্তিগত আক্রমণ বা রাগের প্রকাশ হিসাবে ধরা পড়ে। এতে করে নিরপেক্ষ সাধারণ মানুষদের কাছে তার গ্রহণযোগ্যতা কমছে। মানুষ এখন চায় পরিমিত ভাষা, কৌশলী রাজনীতি এবং পরিপক্ক নেতৃত্ব। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের পর তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট না হওয়াও একটি বড় প্রশ্ন তৈরি করেছে। তাছাড়া সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বিবাদে জড়িয়ে সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত হয়েছেন তিনি। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল একজন সক্রিয়, দীর্ঘমেয়াদী নগর নেতা হিসেবে তাকে দেখা যাবে, কিন্তু সেই ধারাবাহিকতা তৈরি হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময় বদলাচ্ছে, রাজনীতির ভাষা বদলাচ্ছে। তরুণরা এখন শুধু নাম বা পারিবারিক পরিচয় নয়, কাজ আর ফলাফল দেখতে চায়। আর এসব গুণের ঘাটতির কারণেই জনপ্রিয়তা হারাচ্ছেন ইশরাক। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের আইকন এবং টকশো সম্রাট বললেই যার নাম সবার আগে আসে তিনি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। যুক্তিপূর্ণ কথা আর ক্ষুরধার লেখনীর মাধ্যমে যিনি দীর্ঘ সময় মানুষের মন জয় করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে নানা বিতর্ক আর নীরবতার জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের। কেন তার জনপ্রিয়তা আগের মতো নেই? পার্থের জনপ্রিয়তা কমার অন্যতম একটি স্পর্শকাতর কারণ হল তার পারিবারিক সম্পর্ক। আমরা জানি তার শ্বশুর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ হেলাল। এই পারিবারিক সম্পর্কের কারণে সাধারণ মানুষ ও বিরোধী শিবিরের অনেকের মনেই তাকে নিয়ে একটি অনাস্থা তৈরি হয়েছে।
জনমনে প্রশ্ন ওঠে, শেখ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় হয়ে তিনি কি আসলেই রাজপথে কঠোর বিরোধী আন্দোলন করতে পারবেন? এই পারিবারিক বলয় তাকে রাজনৈতিকভাবে কিছুটা কোণঠাসা ও সফট করে রেখেছে বলে মনে করেন অনেকে। পার্থের জনপ্রিয়তা কমার আরও একটি বড় কারণ তার পলিটিক্যাল ইনঅ্যাক্টিভিটি। বিশেষ করে বড় কোনো জাতীয় সংকট বা আন্দোলনের সময় তাকে রাজপথে সেভাবে খুঁজে পাওয়া যায় না। সাধারণ মানুষ মনে করে পার্থ কেবল টকশো বা ড্রয়িং রুম পলিটিক্সে সীমাবদ্ধ হয়ে গেছেন। মাঠ পর্যায়ের কর্মীদের সাথে তার দূরত্ব এবং দীর্ঘদিনের নীরবতা তার একনিষ্ঠ সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করেছে, যে কারণে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন পার্থ। নুরুল হক নূর একসময়কার রাজপথ কাঁপানো ছাত্রনেতা, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রাণপুরুষ এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যিনি তরুণ প্রজন্মের আইকন হয়ে উঠেছিলেন, সেই নূরই এখন দিন দিন তার জনপ্রিয়তা হারাচ্ছেন। নূরের জনপ্রিয়তা কমার অন্যতম বড় কারণ তার রাজনৈতিক অসংলগ্নতা। মাঝে মধ্যেই তার বিরুদ্ধে বিদেশি শক্তির সাথে গোপন আতাত বা আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। বিশেষ করে মেহেদী এনএস সাফাদির সাথে তার ছবি এবং বিদেশে লবিস্ট নিয়োগের বিতর্ক সাধারণ সমর্থকদের মনে বড় ধরনের সন্দেহের সৃষ্টি করেছে। একজন উদীয়মান নেতার কাছ থেকে মানুষদের স্বচ্ছতা আশা করে নূরের ক্ষেত্রে তা অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়েছে। দ্বিতীয়ত, তার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের অভ্যন্তরীণ কোন্দল। ড রেজা কিবরিয়ার সাথে নূরের প্রকাশ্যে কাদা ছোড়াছড়ি এবং দলের ভাঙন তার রাজনৈতিক পরিপক্কতার অভাবকেই ফুটিয়ে তুলেছে। কর্মীদের মধ্যে বিভ্রান্তি এবং দলের মূল নেতাদের দলত্যাগ সাধারণ মানুষের চোখে নূরের গ্রহণযোগ্যতা অনেকটাই কমিয়ে দিয়েছে, যে কারণে সাধারণ মানুষ এখন তাকে আগের মতো অধিকার আদায়ের যোদ্ধা হিসেবে না দেখে একজন সুবিধাবাদী রাজনীতিক হিসেবে দেখতে শুরু করেছে। সালাউদ্দিন আহমেদ একসময় সালাউদ্দিন আহমেদ ছিলেন বিএনপির শক্তিশালী ও প্রতিশ্রুতিশীল নেতা। তিনি দলের মুখপাত্র, সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার উপস্থিতি এবং সাহসী বক্তব্যের কারণে মানুষ তাকে আগ্রহের সঙ্গে দেখত। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। তার কথাবার্তা ও বক্তব্য সবসময় দলের স্বার্থ ও নিঃস্বার্থ ফুটে ওঠে, যে কারণে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কমতে শুরু করেছে। সাম্প্রতিক কিছু বক্তব্য এবং রাজনৈতিক কৌশল পরিবর্তিত বাংলাদেশে মানুষ এখন নেতাদের কাছ থেকে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছতা এবং গঠনমূলক রাজনীতি আশা করে। সালাউদ্দিন আহমেদ এখনও তার পুরনো ধারার রাজনীতির মধ্যে সীমাবদ্ধ, যে কারণে সাধারণ জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা কমতে শুরু করেছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি হল ভারতীয় রয় এর সদস্য তিনি এমন কথাও শোনা যায়, তবে এটি কতটুকু সত্য তা বলাই বাহুল্য। সব মিলিয়ে একসময় তিনিও জনপ্রিয়তার শীর্ষে থাকলে এখন আর তার তেমন জনপ্রিয়তা নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসময় মির্জা ফখরুল ছিলেন বিএনপির সবচেয়ে জনপ্রিয় মুখ। দলের নেতৃত্বে তার দৃঢ় অবস্থান, ধারাবাহিক বক্তব্য এবং সমালোচনা সাহস অনেকের মনে গভীর প্রভাব ফেলেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর প্রধান কারণ হল মিডিয়া এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগের অভাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিলেও মাঠের রাজনীতি, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বা সমর্থক সংগঠনগুলোকে সক্রিয় রাখার ক্ষেত্রে তাকে খুব কম দেখা যায়। মানুষ এখন শুধু বক্তব্য নয়, দৃশ্যমান নেতৃত্ব এবং বাস্তব কর্ম দেখতে চায়। দ্বিতীয় কারণ হল অতিমাত্রায় দলীয় মনোভাব। বহু ক্ষেত্রে তিনি দলের অবস্থানকে অন্ধভাবে সমর্থন করেছেন, যা সাধারণ জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা কমিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একপাক্ষিক অবস্থান আর সমালোচনা ছাড়া জনগণ নতুন দিক দেখতে চায়, কিন্তু সেই সুযোগ কমে গেছে। এছাড়া তার সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য এবং পরিকল্পনায় ব্যর্থতা ও ধীরে ধীরে সিদ্ধান্তহীনতা প্রকাশ পাওয়ায় সমর্থকের মধ্যে হতাশা বেড়েছে। এছাড়াও শেখ হাসিনা পতনের পর দেখা গেছে তার আরেক রূপ। একটি জনসভায় যেতে ধরলে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে একজন কর্মী তার উপর পড়ে গেলে মেজাজ হারিয়ে তাকে তেড়ে থাপ্পড় মারেন ফখরুল, যা কারো কাম্য ছিল না। এর আগে তার এমন আচরণ কখনো দেখা যায়নি। এছাড়াও তার আরও অনেক কার্যকলাপ ও কথাবার্তার কারণে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন তিনি। তো বন্ধুরা, একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা এসব বাঘা বাঘা নেতাদের মধ্যে এখনও আপনার কাকে ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।